দখলদারি, চাঁদাবাজি আর নিপীড়নের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। বিভিন্ন জেলায় ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তারা বলেন, যারা আওয়ামী লীগের মতো এই পথে হাঁটবে তাদেরও একই পরিণতি হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুমিল্লায় বলেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে দেখে নেব একটি ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কুমিল্লা টাউন হল মাঠে এই মতবিনিময় সভা। এই সভায় অন্তর্বর্তী সরকারের ক্রীড়া, যুব ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ফ্যাসিবাদের সুযোগ নিয়ে গত 15 বছর অনেকেই চাঁদাবাজি, দখলবাজি করেছে। এখনো এমন মনোভাবে লোকজন রয়ে গেছে। আমরা বাকি রাজনৈতিক দল সহ সকলকে একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনারাও যদি সেই একই পথে হাঁটেন, আপনাদের পরিণতিও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো একই রকম হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় সমন্বয়ক বলেন, ভারতকে এখন বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে। এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ডাক বাংলা ভবনে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ 14 জনের পরিবারের সাথে মতবিনিময় করেন আরেক কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ও অন্য সমন্বয়করা। বিকেলে নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়াম মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় সার্জিস আলম বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী ছাড়াও অন্য সব ফ্যাসিবাদীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্র পুনর্গঠন শেষ না হওয়া পর্যন্ত দেশের ছাত্র জনতা মাঠে থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র সমাবেশে একথা বলেন তিনি। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, পাহাড়ের মানুষ যেন সমতলের মতো সুযোগ সুবিধা পায়, সেজন্য বর্তমান সরকারকে উদ্যোগ নিতে হবে। সিলেট শিল্পকলা একাডেমিতে আরেক কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, এদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করার কাজ চলছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ,